الحمد لله الذي بيده أزمة الأمور ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والتفت الساق بالساق إلى ربك يومئذ المساق بارك الله لنا ولكم في القرآن المجيد ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم كريم السجايا جميل الصيام نبي البرايا شفيع الأمم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله इलाही देखा दे हमें दियारे मदीना इलाही बना दे हमें गुबारे मदीना बलगल अला بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله আল্লাহ তাআলা লাখ কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র জুমার দিনে আল্লাহর ঘরে আসার বসার তৌফিক দান করেছেন। এই জন্য আল্লাহর শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আজকের আলোচনা হলো মুমিন লোকের মৃত্যু কিভাবে হইবে। মুমিন লোকের সাথে মরণের ফেরেশতা কোন ধরনের ব্যবহার করবে, কবরের ফেরেশতা মুমিন লোকের সাথে কি রকম ব্যবহার করবে, এই হলো আজকের আলোচনা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমান, ও আমার মায়ের উম্মত, মুমিন লোকের সাথে আল্লাহর ফেরেশতা এমন সুন্দর ব্যবহার করবেন,
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমান, ও আমার মায়ের উম্মত, কোন নেককার বান্দা বান্দি যদি দুনিয়ার জগৎ ছেড়ে পরকালে রওনা দেন, আল্লাহর রহমতের ফেরেশতা সহ আল্লাহর ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম সহ অসংখ্য ফেরেশতা নিয়ে আল্লাহর বান্দা বান্দীদেরকে সুখবর দেন আর বলেন, ওয়া আবশিরু বিল জান্নাহ। আল্লাহর ফেরেশতারা বলবেন, ও আল্লাহর বান্দা বান্দী, তোমাদেরকে আমরা সুসংবাদ সুখবর দিতেছি, যখন তুমি দুনিয়া ছেড়ে পরকালে যাবে রে, তোমার জন্য আল্লাহর তৈরি জান্নাত অপেক্ষা করতেছে। ও আল্লাহর বান্দা বান্দী, তুমি রেডি হয়ে যাও, দুনিয়ার জগৎটা পাড়ি দিয়া পরকালে যাওয়ার সাথে সাথে আল্লাহর তৈরি জান্নাতে আল্লাহ তোমাকে পাঠাই দিবেন। আল্লাহর বান্দা বান্দী বলবেন, ও আল্লাহর ফেরেশতারা, তোমাদেরকে তো কোনোদিন আমি দেখি নাই, দুনিয়াতে আমি বহুত দিন পর্যন্ত অবস্থান করলাম, দুনিয়ার জগতে আমি কোনোদিন তোমাকে দেখি নাই, এখন আমার দুনিয়ার জগৎ ছেড়ে পরকালে আমি রওনা, এই মুহূর্তে যাচ্ছ, এর কারণ কি? আল্লাহর ফেরেশতারা বলবেন, ও আল্লাহর বান্দা বান্দী, দুনিয়াতে যতদিন ছিলাম তোমাদের সাথে দেখা করার কোনো হুকুম নাই, এখন দুনিয়া ছেড়ে পরকালে যাইবা, আল্লাহর হুকুমে আসলাম তোমাদেরকে একটি সুসংবাদ দেওয়ার জন্য। দুনিয়ার জগতে তোমরা কষ্ট করেছো, আল্লাহর হুকুম নবীর তরিকা মানিয়ে চলেছো, হালালকে হারাম মানিয়ে চলেছো, হারামকে হারাম মানিয়ে চলেছো, সর্ব অবস্থায় আল্লাহকে ভয় করেছো, আল্লাহর আযাব আর গজবকে তোমরা ভয় করেছো। এই জন্য দুনিয়ার জিন্দেগি শেষ হয়ে গেছে, দুনিয়ার জগৎ পাড়ি দেওয়ার আগে আগে আল্লাহর হুকুমে তোমাদেরকে সুসংবাদ দিয়ে যাইতেছি, দুনিয়ার জগৎ পাড়ি দেওয়ার পর পর আল্লাহর তৈরি জান্নাতে তোমরা চলে যাইবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, ও আমার সাহাবায়ে কেরাম, একজন নেককার বান্দা বান্দির মরণটা এমন ভাবে হইবে, একজন শিশু তার মার কোলে ঘুমাইছে, তার মার বুকের দুধ খাইতে খাইতে সন্তানটা ঘুমাই গেছে, হঠাৎ করে তার মুখটা ছুটিয়া গেছে, সে বলতে পারে না, এমন ভাবে একজন নেককার বান্দা বান্দির রূহটা যখন বাহির করা হইবে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, এই শিশুটা যেমন ভাবে তার মার বুকের দুধ খাইতে খাইতে ঘুমাই গেছে, হঠাৎ করে তার মুখটা ছুটে গেছে, বলতে পারে না, আমার ভাবে আল্লাহ নেককার বান্দা বান্দির রূহটা বাহির করা হইবে, যেমন সে ঘুমাইল, ঘুমানোর পর পর এমন সুন্দর ভাবে রূহটা বাহির করা হইবে, পিপিলিকা কামড় দিলে যেমন মানুষের কোনো খবর হয় না, আল্লাহর নেককার বান্দা বান্দির রূহটা যেই সময় বাহির করা হইবে, এই সময় আল্লাহর নেককার বান্দা বান্দি কিছু বলতে পারবে না। আর বলতেছেন কি, এটা হলো নেককারের পুরস্কার। বদকার, গুনাহগার, বদামলি যারা দুনিয়ার জগতে থাকাকালীন গুনার পথে চলাফেরা করছে, গুনার পথে, হেরার মরণের সময় আল্লাহর ফেরেশতা আজরাইল আলাইহিস সালাম, আজরাইল নেককার বান্দা বান্দির মরণের সময় রহমতের ফেরেশতা আসে, আর গুনাহগার বান্দা বান্দির মরণের সময় আজরাইল ফেরেশতা আসে। আজরাইল ফেরেশতা আসিয়া ওই বান্দা বান্দিকে বলে, তুমি আল্লাহর নাফরমান না, আর নাফরমান নেই, তোমরা রেডি হয়ে যাও, তোমাদের দুনিয়ার জিন্দেগি শেষ, আমি হইলাম তোমাদের মরণ, তোমাদেরকে নেওয়ার জন্য আসছি। ওই সময় ওই সকল নারী আর পুরুষ বলবে, তুমি কে গো, কোথায় থেকে আসলে? এখন আমার মরণ শুরু হয়েছে, দুনিয়ার জগৎ পাড়ি দিয়ে আমি পরকালে যাইব, তুমি বলতেছো তুমি নাকি আমার মরণ। এই মরণের ফেরেশতাটা অবস্থাটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করছেন। ও আমার সাহাবায়ে কেরাম, মরণের ফেরেশতা তার নাম হলো আজরাইল ফেরেশতা। আজরাইল ফেরেশতার মাথাটা অত বড়, সারা পৃথিবীর পানি যদি তার মাথায় রাখা হয়, তার মাথা
বাইতে বাইতে পানি শেষ হয়ে যাবে, তারপরও তার মাথাটা শেষ হইবে না। তার দুইটা চক্ষু তো বড়, উহুদ পাহাড়ের চেয়ে আরো তো গরম। উহুদ পাহাড়ের সমতুল্য তার দুইটা চোখ, তার দুইটা নাকের ছিদ্র এই সম পরিমাণ গরম। এই বিশাল আকৃতি দিয়া যখন কোন মানুষের সামনে আসবে, ওই মানুষটার অস্তিত্ব ঠিক থাকবে না। মরণের কষ্ট এমন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, গুনাহগার নাফরমান বান্দা-বান্দী তারা সেই সময় আল্লাহর কাছে কান্নাকাটি করে, আল্লাহ দুনিয়ার জগৎ পাড়ি দিয়ে দুনিয়ার জগতে বহুত দিন অবস্থান করেছেন, আল্লাহ বুঝেছেন না বুঝিয়া তোমার গুনাহ করেছেন, নাফরমানি করেছেন, একটা মুহূর্তের জন্য তুমি আমাদেরকে দুনিয়ার বুকে পাঠাও, আর কোনোদিন তোমার নাফরমানি করব না। আল্লাহর গায়েব থেকে আওয়াজ আসবে, এ নাফরমান নারী আর পুরুষ, তোমাদেরকে দীর্ঘদিনের সুযোগ দিয়েছিলাম তোমাদের আমলকে সংশোধন করার জন্য, এই দীর্ঘ সময় পাইয়া তোমরা তোমাদের আমলকে সংশোধন করো না, আর এখন অল্প দিনের জন্য তুমি চাইতেছো দুনিয়ার জগতে যাওয়ার জন্য, আর তোমাকে দুনিয়াতে দেওয়া হইবে না। দুনিয়ার জগতে তোমাকে পাঠাচ্ছিলাম আমি আল্লাহর হুকুম নবীর তরিকা মনে চলার জন্য, শয়তানের ধোঁকার মধ্যে পড়িয়া তোমরা শুধু দুনিয়া যুগেছো, তোমরা আমি আল্লাহকে চিনো না, আমার হাবিবকে চিনো নাই। তোমাদের ভিতরে আমার আযাব আর গজবের বই আসে নাই রে। এই অবস্থা তোমার দুনিয়ার জিন্দেগি শেষ হয়ে গেছে, তুমি এই মরণের কষ্টের মধ্যে পড়িয়া বলতেছো তোমাকে দুনিয়ার জগতে পাঠানোর জন্য। জানিয়া রাখো রে, একটা মুহূর্তের জন্য আর দুনিয়াতে পাঠানো হবে না। দুনিয়াতে থাকাকালীন তোমার মরণের কষ্ট যে তোমার হইব তুমি তো জানো, তারপরও তুমি কি সংশোধন করো না, আর সংশোধন করার সুযোগ নাই। এই অবস্থা মানুষটার যখন মরণ হবে, একটা পথ আছে, মানুষ মরার পরে এই রূপটা তার বাড়িতেই থাকে। কতটুকু সময় পর্যন্ত থাকে? এই মৃত্যু ব্যক্তিটারে যতক্ষণ পর্যন্ত কবরে রাখা হবে না, কবরে নিয়ে যাওয়ার আগ পর্যন্ত এই রূপটা তার বাড়িতে থাকে। কেন থাকে? এই রূপটা দেখে তার ছেলেরা তার জন্য কি করতেছেন। তার ছেলেরা যদি তার জন্য কোরআন পড়িয়া দোয়া করেন, তার মেয়ে সন্তান যদি কোরআন পড়িয়া দোয়া করেন, ওই রূহটা খুশি হয়ে আল্লাহর কাছে বলে, আল্লাহ দুনিয়ার জগতে আমি এমন সন্তান রেখেছি, আমি দুনিয়া ছেড়ে পরকালে যাওয়ার পরেও আমার সন্তানরা আমার কথা বলতে পারে না, আমার ছেলেরা আমার জন্য কোরআন পড়িয়া দোয়া করতেছে, আমার মেয়ে সন্তানগণ কোরআন পড়িয়া আমার জন্য দোয়া করতেছে, কেহ কোরআন পড়তেছে, আবার কেহ তাসবিহ খতম করতেছে, এই সমস্ত খতম করিয়া আমার রূহের মাগফিরাত কামনা করিতেছে। আবার যখন এই মৃত্যু ব্যক্তিটারে গোসল দেওয়া হয়, এই গোসল দেওয়ার সময় দেখে, রূহ দেখে কে তারে গোসল দিতেছে। ছেলে মেয়ে গোসল না দিয়ে সেটা অন্যরা গোসল দেওয়াইতেছে। এই মৃত্যু ব্যক্তি এই রোগটা কান্দিয়া কান্দিয়া আল্লাহর কাছে বলে যে, আল্লাহ যে সন্তানের জন্য জীবন নষ্ট করলাম, জীবন কাটাইলাম, সেই সন্তান আমাকে গোসল না দিয়া বাহিরের মানুষ দিয়ে আমাকে গোসল দেওয়াইতেছে। হে আমার মাবুদ, আমার মতো হতভাগা আর কেউ হতে পারে না। যে সন্তানাদির জন্য জীবন নষ্ট করলাম, যে সন্তানাদির জন্য জীবন বিলি করলাম, এই সন্তানাদি আজকে আমার কথা বলিয়া গেছেন। আমার সন্তানাদি আমাকে ইচ্ছা করলে গোসল দিতে পারত। ও আমার মাবুদ, আমার জীবনটা তো সারা জীবন অসারে গেল। আর যদি ছেলে মেয়ে মা বাবারে গোসল দেওয়া কিভাবে, গোসলটা কিভাবে দেবে? বাবা মারা গেছে, ছেলে তার বাপরে গোসল দাও, এটা উত্তম। পানি ঢাইলা দাও, শরীরটা মোটায় দাও, তোমার আত্মায় শান্তি পাবে,
তোমার বাপের আত্মাও শান্তি পাবে যে আল্লাহ তোমার বাবার আত্মায় কি পর্যন্ত শান্তি পাইবে। ছেলে যখন বাবার শরীরটা মাথায় দিবে, সাবান লাগাই দিবে, কাপড়টা কষাইবে, রূহ দেখিয়া আল্লাহর কাছে শুকরিয়া আদায় করবে, বলবে আল্লাহ যে সন্তানের জন্য আমি দুনিয়ার জগতে কষ্ট করেছিলাম, মরণকালে আমার ওই সন্তান আমার জন্য কষ্ট করতেছে। মা যদি মারা যায়, নিজের আপন মেয়ে শরীরটা মরাই দিত, বসায় দিত, পানি ঢেলে দিত। তখন এই অবস্থা যদি হয়, মা বাবার আত্মায় শান্তি পায়া আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ এই ধরনের সন্তান দুনিয়ার বুকে লালন পালন করা আমার জন্য সার্থক। তখন আসে কি, গোসলের শেষে আসে সাদা কাপড় পরিধান। সাদা কাপড় পরিধানের সময় বাবা যদি হয়ে থাকে, ছেলের কাপড় পরিধান করে দাও। ছেলে যদি বাবার কাপড় পরিধান করা বাবার রুহে খুশি হয়, আর বলে আল্লাহ আমি মৃত্যুর পরেও আমার ছেলের আমার কথা বলতে পারে না, আমার গোসলের পরে আমার ছেলেরা আমাকে সাদা কাপড় পরাইতেছে। এই সাদা কাপড় পরানোর পরে আসলো কি, জানাজার নামাজ। এই জানাজার নামাজ যদি নিজের আপন সন্তানে মা বাবার জানাজা দেয়, তখন এই রূহ চোখের পানি ফালায় কান্দে, আর আল্লাহর কাছে বলে আমার মাবুদ, আমি এমন একজন সন্তান দুনিয়ার মুখে রেখে আসলাম, যেই সন্তানে আমি মৃত্যুর উপরে আমার জন্য কোরআন খতম করলো, যেই সন্তানে আমার জন্য আমাকে গোসল দিল, যেই সন্তানে আমাকে সাদা কাপড় পরাইলো, যেই সন্তানে আমাকে জানাজার নামাজ পড়াইলো, আল্লাহ এমন একটা সন্তান আমি দুনিয়ার বুকে রেখে আসলাম। ও আমার মাবুদ, আমার ওই সন্তানটার ওসিলা তুমি আমাকে ক্ষমা করিয়া দাও। আমাকে যেমন ভাবে তুমি কবর শান্তিতে রাখো, এমন ভাবে আমার ওই সন্তানটারে তুমি দুনিয়ার বুকে শান্তিতে রাখিও। যে সন্তানে আমার জন্য কোরআন খতম করলো, যেই সন্তানে আমাকে আমার জন্য তাসবিহ খতম করলো, যেই সন্তানে আমাকে গোসল দিল, যেই সন্তানে আমার জানাজার নামাজ পড়াইলো, তখন এই রুমটা বাড়িতে থাকে। যখন সন্তানাদিগণ কাঁধে লইয়া যাইতে থাকে আর করতে থাকে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, হাঁটতে থাকে, দোয়া করতে থাকে, হাঁটতে থাকে, কলমা পড়তে থাকে, রূহ দেখিয়া খুশি হইয়া আল্লাহর কাছে বলে, যখন কবরের মধ্যে রাখেন ছেলেরা কেউ ধরছে মাথা দিয়া, কেউ ধরছে ঠেং দিয়া, বাবাকে কবরের মধ্যে রাখলেন আর দোয়া করলেন বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। এই দোয়া পড়িয়া কবরের মধ্যে রাখলেন, রূহ দেখতেছেন আর আল্লাহর কাছে বলতেছেন যে আল্লাহ আমাকে আমার সন্তানাদিগণ তোমার হুকুমে নবীর তরিকায় রেখেছে। এখন আসলো কি, মাটি খাটি বিছা, কবর থেকে এই সন্তানের দিকে ছাওয়া থাকে। এই সন্তানের দিকে তাকাইয়া রূহটা কাঁপতে থাকলে, হায়রে সন্তান, আজকে এই অন্ধকার কবরের মধ্যে আমার রাইকা তোমরা চলে যাইতেছো, আমার উপায় হবে কি? আমার উপায়টা হবে কি? দুনিয়ার জগতে সাথী ছিল, আত্মীয় স্বজন সবাই। এই কবরে কান্দে, কবর থেকে এই রূহে বলেন, ও আমার সন্তানাদিগণ, দুনিয়ার জগতে তোমরা আমার সাথী ছিলে, আপদে বিপদে তোমরা আমার সাথী ছিলে, যে কোনো মুহূর্তে তোমাদেরকে ডাক দিয়ে আমি পাইলাম। এখন দুনিয়ার জগতে আমাকে কবরে রেখে যেতেছো। ও আমার সন্তানাদি, তোমরা আমার কথা কোনোদিন বলিও না। মাটি দেওয়ার পরে আল্লাহ
সন্তানাদিগণ মানুষ নিয়ে দোয়া করেন, ও আমাদের মাবুদ, ও আমার মাবুদ, তুমি আমার মা বাবার কবর আযাব মাফ করে দাও। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। এই দোয়া পড়তে থাকা চোখের পানি টপ টপ করে পড়তেছেন, আর আল্লাহ দেখতেছেন। আল্লাহর ফেরেশতাদের সাথে আল্লাহ আলোচনা করেন, ও আমার ফেরেশতারা, যেই ব্যক্তিকে কবরে রাখা হয়েছে এই কবরবাসীর সন্তানে জানাজা দিল, কবরবাসীর সন্তানে মানুষ নিয়ে চোখের পানি ফেলায় কাঁদতেছে। ও আমার ফেরেশতাগণ, ওই ব্যক্তির সন্তানের চোখের পানি দিকে আমি মাবুদে সহ্য করতে পারতেছি না। তোমরা বলো আমি কি করতে পারি? এমন ভাবে হাত তুলে কাঁদতেছে। আমার ফেরেশতারা বলো, আমার ওই বান্দা বান্দির জন্য আমি কি করতে পারি? ফেরেশতারা বলেন, যুগ আমার দে মাবুদ, আমাদেরও অনুরোধ, আমাদেরও সুপারিশ, তোমার যে বান্দা কবরে আছেন তার সন্তানাদিগণ চোখের পানি ফেলায় কাঁদতেছেন, এলাকার মানুষ চোখের পানি ফেলায় কাঁদতেছেন, তোমার বান্দার পক্ষ থেকে ক্ষমা চাইতেছেন, তুমি তারে মাফ করিয়া দাও। দোয়া কবুল হইবার জন্য 1 নম্বর শর্ত হইল চোখ দিয়ে পানি বাহির। যে দোয়ার সময় চোখ দিয়ে পানি বাহির হয়, এই দোয়া কবুল, এই দোয়ার কবুল হওয়ার ব্যাপারে কোনো সন্দেহ নাই। এই জন্য 4জন একটানো দোয়া করলে একজনের চোখের পানি যদি বাহির হয়ে যায়, এর বদলতে সকলের দোয়া কবুল। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান যে নেককার মানুষকে দোয়া করো। কেন? কোন মানুষ আছে 5 ওয়াক্ত নামাজ পড়ে না, খালি সাপ্তাহিক নামাজ পড়ে। তো সে হলো সাপ্তাহিক মুসল্লি, পাঞ্জাগানা মুসল্লি না। তুমি যে 6 দিন নামাজ পড়লা না, এই 6 দিন নামাজ না পড়ার কারণে আল্লাহর কাছে তুমি 1 নম্বর আসামি, অপরাধী। সরকারের মার্ডার কেসের আসামির কোনো সুপারিশ গ্রহণ করে না। তাহলে আল্লাহর আদালত যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে না, এরা মার্ডার কেসের আসামির চেয়ে আরো বড় আসামি। হেরার কোনো দোয়া কবুল করতে হলে তুমি মাধ্যম ধরো, তোমার দোয়াটা কবুল করতে হলে তুমি মাধ্যম ধরো। মাধ্যম কি? তুমি একজন নেককার মানুষ নিয়ে আল্লাহর আদালত হাজির হও। বাদী পক্ষের মানুষ সরাসরি জজের কাছে যাওয়া কোনো বিধান নাই। বাদী জজের আদালত যাইতে হলে মাধ্যম লাগে, কি? উকিল লাগে। উকিল ছাড়া তুমি জজের সাথে মারতে পারতা না। জজ যেই কোর্টে বসে, এই কোর্টে যাইতে হলে তুমি মাধ্যম লাগবো, কি? উকিল লাগবো। এই কোর্টের একজন উকিল লাগবো। এই উকিলের যখন সুপারিশ করব যে মহামান্য আদালত, আমি তার উকিল, তার পক্ষ থেকে আমি সুপারিশ করতেছি, তখন তোমার সুপারিশ ওই লিখটা নিয়ে গেল, এই লোকের সুপারিশ করতেছে। তাহলে এই লোকের ওসিলা তুমি কোর্টের জজের কাছে গেছো, তুমি ব্যক্তিগতভাবে যাওয়ার কোনো বিধান নাই, কোনো আইন নাই। এমনভাবে তোমার দোয়াটা যদি আল্লাহর আদালত পৌঁছানি লাগে, একজন নেককার মানুষ ধরো, একজন নেককার মানুষকে দোয়া করো, তোমার দোয়াটা আল্লাহ কবুল করবেন। আল্লাহ বলেন কি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। আল্লাহ বলেন, যে আমার ঈমানদার বান্দা বান্দীরা, তোমরা আমি আল্লাহরে পাইতে হইলে, তোমরা আমি আল্লাহর কাছ থেকে পরিত্রাণ পাইতে হইলে একটা ওসিলা তালাশ করো। ওসিলা কি? কুরআন খতম করো, তাসবিহ খতম করো, করিয়া তোমরা আমি আল্লাহর কাছে ক্ষমা চাও। আল্লাহ আমার নবীর ওসিলা নিয়া, নবী রাসূলগণের ওসিলা নিয়া আল্লাহ আমি আল্লাহর কাছে দোয়া করো। নবীর সাহাবায়ে কেরামের ওসিলা নিয়া, আমার পবিত্র নাম নিয়া তুমি আমি আল্লাহর পবিত্র নামের ওসিলা নিয়ে তুমি আমি আল্লাহর কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ ক্ষমা করে দেব। তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান যে এই দুনিয়ার জগতের মানুষ যখন কবরে রাখা হয়,
ওদরের সন্তান যখন চোখের পানি ফেলায় কান্দে, মানুষ লুয়ে কান্দে, কোনো মানুষ আছে হুজুর দোয়া তো করে ঠিক হয়, কিন্তু চোখে তো পানি বাইর না, চোখে তো পানি বাইরেব কিভাবে? জীবনও নামাজাও না, জীবনও আল্লাহরে তুমি রাখো না, জীবনও 10টি আল্লাহ নামে তুমি দান ফেরাত করো না, জীবনও তুমি কোরআন হাদিসের আলোচনা শুনো না, তাহলে তোমার চোখ দিয়ে পানি বাইর হইতো না, কারণ তোমার মন হইল ফাতুরা মন। ফাতুরা মন কোনোদিন গলে না, অতি সহজে গলে না। এই মনটারে গলাইতে তুমি আল্লাহ লইতে হইব, আল্লাহর পথের প্রতীক হইতে হইব, তুমি কোরআন হাদিসের আলোচনা শুনতে হইব। কোরআন হাদিসের আলোচনা শুনলে মন নরম হয়, আল্লাহর দিকে দাবিত হয়। আর সোনা বন্ধুর গান শুনলে দুনিয়াদার হয়। সোনা বন্ধুর গান শুনলে দুনিয়াদার হয়। কোনো এলাকার দেখছি 60 বছরের বুড়াও মোবাইলের মধ্যে গান বাজা, গান তো শুনতে কোন জায়গার শুনছিলাম। তা আমি বলতেছি যে ভাই এই বয়সে তো গান শোনা ঠিক না। গান কেন? কয়টা হলো আত্মার পুরা। তো নাউজুবিল্লাহ, সোনা বন্ধুর গান শুনতেছে, কয়টা হলো আত্মার পুরা। এই যে বললো 60 বছর বয়সে ওয়াজ না শুনিয়া, কোরআন তেলাওয়াত না শুনিয়া, হ্যাঁ সোনা বন্ধুর গান শুনে কইটা আত্মার পুরা। এই ধরনের ব্যক্তির মন কোরআন হাদিসের আলোচনা শুনলে জীবনও পরিবর্তন হইত না, আল্লাহর ভয়, আল্লাহর আযাব আর গজবের ভয় জীবনও এর ভিতরে আইত না। এই ধরনের চক্ষু দিয়া জীবনও কোনোদিন ফানি বাহির হইত না। ফানি বাহির হইতে হইলে নিজে নিজে তুমি পরিবর্তন ডাকে আনো। আল্লাহ রাব্বুল আলামিন ফরমান, ও দুনিয়ার জগতের মানুষ, তুমি নিজে যদি পরিবর্তন হইতে চাও, তুমি আমি আল্লাহর কাছে চাও। তুমি যদি আমি আল্লাহর কাছে হেদায়েত চাও, আমি আল্লাহ হেদায়েত দিব। তুমি যদি আমি আল্লাহর কাছে হেদায়েত না চাও, আমি আল্লাহ তোমাকে হেদায়েত দিব না। তুমি আমি আল্লাহর কাছে ভয়ভীতি চাও, তোমার ক্ষমার জন্য আমি আল্লাহর কাছে, তোমার গুনার জন্য আমি আল্লাহর কাছে ক্ষমা চাও, তাহলে আমি তোমারে ক্ষমা করে দিব। তুমি যদি ক্ষমা চাওই না, তুমি বেদাগিরি দেখাও, সাইমনের সময় আছে। আমার দেশে কোনো মানুষ আছে নামাজ নীতির কথা কইলে, আল্লাহর ভয় নীতির কথা কইলে সময় আছে, এখনো না, এখন তো বুড়া হয়েছে না, বয়স কোনো 60 হয়েছে না। বয়স 60 নিলে নে পিছনের গুণা লাগে মাপ চাইব, বয়স 60 নিলে 60 যে হইব এমন কোনো গ্যারান্টি নাই। বাপের আগে ছেলে মারা যেতেছে, ছেলের আগে বাপ মারা যেতেছে। বাবার বয়স 30, ছেলের বয়স মনে করেন 10, বাপের আগে ছেলে মারা গেছে, তাহলে মরণের কোনো ওয়ারেন্টিও নাই, গ্যারান্টিও নাই। বাবার আগে ছেলে যাইতে পারে, ছেলের আগে বাপ যাইতে পারে। এর জন্য তুমি এই কথা কইতে না বয়স 50 এবার আগেও তুমি যেতে পারো, এটা হইলো উপহাস মনে করা। কেউ যদি বলে আমার বয়স এখনো হইছে না, নামাজ পড়ার সময় হইছে না, আল্লাহর কাছে মাফ চাইবার সময় হইছে না, আল্লাহ বলেন যে নাফরমান বান্দা বান্দিন, এখন যদি আমি আল্লাহর পক্ষ থেকে আমার ফেরেশতা এসে তোরে ডাক দেন, তোর বয়স কই যাইব রে, তোর আত্মীয় স্বজন কই যাইব? আল্লাহ বলেন, ও দুনিয়ার জগতের মানুষ, যখন তোমার মরণ শুরু হয়, সক্রাত শুরু হয়ে যায়, দুইটা ট্যাং এমন ভাবে বাড়ি লাগে, একটা ট্যাঙ্কের গুণটি আরেকটা ট্যাঙ্কের সাথে বাড়ি খাইতেছে। আর এমন ভাবে আল্লাহ বলতেছেন, হে দুনিয়ার জগতের মানুষ, এখন তোমার মরণ শুরু হয়েছে, দুনিয়ার জগতে তুমি বাহাদুরি দেখাইছিলে, তোমার এখনো সময় হয়েছে না। এখন তোমার মরণের কষ্টে তোমার 2 ট্যাঙ্কের গিরানে বাড়ি খাইতেছে। দুনিয়ার জগতে যে তোমার আত্মীয় স্বজন রেখেছো, তাদেরকে তুমি বলো এখন এই কষ্ট থেকে বাঁচানোর জন্য। মরণের কোনো ওয়ারেন্টি নেই, গ্যারান্টি নাই। সবসময় তুমি মরণের জন্য প্রস্তুতি নাও, মরণের জন্য তুমি প্রস্তুতি থাকো। কোন সময় মালাকুল মউত এসে আমারে ডাক দিব, আমি প্রস্তুত। মানুষটা মৃত্যুর 40 দিন আগে একটা পাতা, সিদরাতুল মুনতাহা বলা হয়, আকাশের শেষ সীমানায় একটা বড়ই গাছ আছে। কি বড়ই গাছ? এই বড়ই গাছের পাতার মধ্যে আল্লাহ যত সৃষ্টিকুল সৃষ্টি করেছেন, প্রত্যেকটা সৃষ্টিকুলের নাম